নদিয়া জেলার একটি ছোট বিমানঘাঁটি ছিল ধুবুলিয়া এয়ারপোর্ট বা ধুবুলিয়া এয়ারস্ট্রিপ। এটি ছিল IN-0058 কোডযুক্ত। ধুবুলিয়া এয়ারপোর্ট কোনো বাণিজ্যিক বিমানবন্দর নয়, এটি একটি এয়ারস্ট্রিপ বা পরিত্যক্ত বিমানঘাঁটি ছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হতো, যেখান থেকে বিমান উড়ত। এটি স্থাপিত হওয়ার কোনো নির্দিষ্ট সাল পাওয়া যায়নি, তবে শোনা যায় যে ব্রিটিশ সরকার 1944 সালে এটি তৈরি করেছিল, যার পিছনে উদ্দেশ্য ছিল জাপানের বিরুদ্ধে লড়াই করা। পরবর্তীকালে ধীরে ধীরে 1947 এবং 1971 সালের দেশভাগ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রিফিউজিদের বসতি এলাকা হয়ে ওঠে এই পরিত্যক্ত এয়ারপোর্টটি। এটি কতটা জায়গা নিয়ে তৈরি হয়েছিল তার সঠিক আয়তন নির্দিষ্ট করে বলা কঠিন, তবে যেহেতু একটি বিমানবন্দর তৈরি করতে 3000 একরের আশেপাশে জমির প্রয়োজন হয়, সেই অনুসারে এই বিমানবন্দরটিও আয়তনও সেরকমই ছিল। আজ আমরা দুজনে এই বিমানবন্দরটিতে পৌঁছে গেছিলাম, তবে এখানে এখন পুরোপুরি এলাকা হয়ে গেছে, রাস্তাঘাট হয়ে গেছে, আর কিছুই নেই। এখানে একসময় এয়ারপোর্ট ছিল, হ্যাঁ, মানে এটা ইংরেজরা তৈরি করেছিল এই এয়ারপোর্টটা। আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা ধরো একটু। এই যে এই মাঝখান দিয়ে যে এই জায়গাগুলো দেখছেন না, এইগুলো সাধারণত ওই এয়ারপোর্টে যাতে জল না জমে প্রচুর আছে। এই যে এপাশে আছে, ওইদিকে আছে, এইদিকে এই পুরো চত্বরটা নিয়ে হচ্ছে বিরাট বড় জায়গাটা। এই জায়গাগুলো করা হয়েছিল এখানে যাতে জলটা না জমে। মানে এয়ারপোর্টের পিছে তো সাধারণত এক বিন্দু জলও রাখা যাবে না, এরকম একটা ব্যবস্থা থাকে। তো এই জায়গাগুলোতে করা হয়েছিল যাতে বৃষ্টি হলে জলটা যাতে এরকম ড্রেন করে দেওয়া হয়েছিল, জলটা যাতে বেরিয়ে যায়। পুরো জায়গাটা এয়ারপোর্টে দেখুন, পুরো বিরাট বড় জায়গা। এটা তো একটা পার্ট দেখালাম, শুধুমাত্র একটা পার্ট দেখালাম, তাছাড়া বিরাট বড় জায়গা। তো যাই হোক, এখন এখান থেকে বেরোচ্ছি। এলাকা হয়ে গেছে, বিরাট বড় জায়গা এয়ারপোর্ট করেছিল ইংরেজরা। এই যে সামনে হাইরোড, এই হাইরোডের ওই পাশটাতেও আছে। পুরো এই চত্বরটা দিয়ে, ওই যে সামনে ওই যে চত্বরটা দিয়ে, এই চত্বরগুলো সব ছিল।